आदाब वन नेशन न्यूज़ में आपका स्वागत है। मैं शफीउल्लाह खान। 23 जनवरी नेताजी सुभाष चंद्र बोस फ्रीडम फाइटर के जन्मदिन के मौके पर पश्चिम बंगाल के सीएम ममता बनर्जी पहुंची रेड रोड चरण की जन्मदिन उत्सव पर। করে নাও রে সবারে করো আহ্বান সবারে আপন করে নাও রে জাগরে 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 কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল সেই নেতাজি ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক কিংবদন্তি পুরুষ, দেশনায়ক ও বাংলার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন থেকে 4 মিনিটের মধ্যেই নেতাজি মূর্তির পাদদেশে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। জাগরে 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 জাগরে। মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি মূর্তির পাদদেশে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের যারা এখানে উপস্থিত আছেন অনুরোধ করছি আপনারাও বেশি দেশে পুষ্পস্তবক দিয়ে আপনারা এখন শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন। দাঁড়াবেন। অনুষ্ঠান শুরু করছি আমাদের রাজ্য সঙ্গীত দিয়ে। উঠে দাঁড়ান সবাই, অনুরোধ করছি। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা বাঙালির পণ বাঙালির আশা। সবাইকে অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে। আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত রয়েছেন প্রফেসর সুগত বসু এবং নেতাজি পরিবারের অনেকে। স্বাগত জানাই উপস্থিত সবাইকে এবং আমরা এখানে সবাই বাংলার আপামর মানুষ, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ
বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ আজকে এই শুভ দিনে যার বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি দেশনায়ক, বিশ্ব বরেণ্য নেতা জয়তু নেতাজি, আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের 127তম জন্মবার্ষিকীতে আমাদের সকলের স্যালিউট, আমাদের শুভ প্রণাম, আমাদের অন্তরের কৃতজ্ঞতা, আমাদের হৃদয়ের শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনাদের সকলের হয়ে। নেতাজি সুভাষচন্দ্র বোস যার চিন্তাধারা নিয়ে একটু ভাবলেই ভাববেন, তিনি যা বলে গিয়েছিলেন দেশ স্বাধীন হবার আগে, তার কথাগুলো যদি মান্য করে আমরা চলতাম, ভারতবর্ষ আরও উন্নত, আরও অনেক বড় দেশ হিসেবে বিশ্ববিশ্রুত হতে পারত। নেতাজি সুভাষচন্দ্র বোসের 3টি কথা ছিল, বিশেষ করে তিনি বলেছিলেন যেটা আমি প্রথমেই দার্জিলিংকে অভিনন্দন জানাই, ওখানেও ম্যালে অনেক থাপা এবং আদার্সরা আছেন, তাদের সকলকে, কারণ তারাও ওখানে এটা দেখতে পাচ্ছেন এবং তারা এটাকে উদযাপন করছেন। আমি নিজেও মাঝে মাঝে দার্জিলিং যেতাম, কারণ নেতাজি সুভাষচন্দ্র বোসের খুব প্রিয় জায়গা ছিল দার্জিলিং, আমি ওনার বাড়িতেও গিয়েছি। আইএনএ তিনি যখন তৈরি করেছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তার ভিশনও তিনি তৈরি করে দিয়েছিলেন। তিনি 3টে কথা বলেছিলেন, ইতমাদ, ইত্তেফাক, কুরবানি, অর্থাৎ বিশ্বাস, ঐক্য এবং ত্যাগ। তিনি বলেছিলেন তার লেখায়, ডিটারমিনেশন, ডেডিকেশন, ডিভোশন না থাকলে। যে ঐতিহাসিক বক্তব্য আমরা শুনলাম, আমাদের সবার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং প্রণাম জানাই। এবার আমরা জাতীয় সঙ্গীত গাইব। সকলকে অনুরোধ করছি উঠে দাঁড়িয়ে এই জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा, जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। मज़ीद अपडेट्स के लिए हमारे चैनल के साथ जुड़े रहें। चैनल को लाइक, सब्सक्राइब, शेयर ज़रूर कर लें और अपने किसी भी एड्स या न्यूज़ के लिए स्क्रीन पे दिए गए नंबर पे कांटेक्ट कर सकते हैं। जय हिंद।